হাই, আমি রিজওয়ানা আক্তার। তো আমি আজ ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য চ্যাপ্টারটির আলোর প্রতিফলনের একটা পার্ট, যেটা আর যেগুলো 2 এ প্রমাণ করতে হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা বোঝাবো। তো দেখো, তোমাদের সামনে পরীক্ষা, যাদের মাধ্যমিক পরীক্ষা তাদের জন্যই মূলত এটা তৈরি করছি 2024-এর জন্য। আর যারা 10-এ প্রথম উঠলে, ক্লাস 10-এ, তারাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বেসিক থেকেই সব পড়াচ্ছি, ঠিক আছে? বেশ, তো বেশি কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আর যেগুলো 2 এ প্রমাণ করে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা তোমরা সবাই জানো। তো কীভাবে প্রমাণ করবে, এটা তোমাদের ভৌতবিজ্ঞানে যারা বুঝতে অসুবিধা হয়, কিংবা বুঝলেও ভুলে যাও কীভাবে লিখতে হবে, সেটা দেখো। আমি একটা অবতল দর্পণ অঙ্কন করেছি। আর হ্যাঁ, এর আগে আমি একটা পার্ট দিয়েছিলাম আলোর প্রতিফলনে, তো সেটা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তারপরে এটা দেখো। দেখো, এটা একটা অবতল দর্পণ আমি অঙ্কন করেছি। দর্পণ কীভাবে চিনতে হয় ওই ভিডিওতে আমি বলেছি। এটা প্রধান অক্ষ, সিটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এফটা হচ্ছে ফোকাস বিন্দু, আর সি থেকে পি এটা মেরু, তোমার দর্পণের মেরু। এই দূরত্বটাকে বক্রতা ব্যাসার্ধ বলা হয়। আর এফ থেকে পি এর মধ্যে দূরত্বটাকে বলে ফোকাস দূরত্ব। বক্রতা কেন্দ্র কি, দেখো এই যে অবতল দর্পণটা দেখছো, এটা যদি তুমি কাল্পনিকভাবে অঙ্কন করো, একটা বৃত্ত হবে, বৃত্তের একটা অংশ এটা। তাহলে বৃত্তের কেন্দ্র থাকে, সেই কেন্দ্রটাই এই দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র। আর এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর এটা হচ্ছে ফোকাস দূরত্ব। আমাকে প্রমাণ করতে হবে এই বক্রতা ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু, অর্থাৎ সমান 2 ইন্টু ফোকাস দূরত্ব। অর্থাৎ এই দূরত্বটা সমান, এবং এই দূরত্বের যোগফল হচ্ছে এই পুরোটা। আর যেগুলো 2 এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার দেখো কিভাবে প্রমাণ করবে। প্রমাণ করার সময় প্রথমে পরীক্ষার খাতাতে যখন লিখবে, নামকরণ দেবে, লিখবে। আমি লেখাটা টেলিগ্রামে দিয়ে দেবো, এখন বোঝো। এম পি এম ড্যাশ হলো একটা দর্পণের প্রধান ছেদ বলতে পারো, দর্পণ। এবার এই দর্পণের পি হচ্ছে মেরু, সি হচ্ছে বক্রতা কেন্দ্র, এফ হচ্ছে ফোকাস বিন্দু। এখানে নাম দিয়ে দাও আর। আর পি হচ্ছে এই অবতল দর্পণের প্রধান অক্ষ। কি কি দেখতে পাচ্ছ, শুধু জাস্ট প্রথমেই এটা লিখবে, মুখস্থ করার কোনো দরকার নেই, ছবিটা আঁকবে। আমি যে এম পি এম ড্যাশ করেছি, তোমাকে এম পি এম ড্যাশই করতে হবে তার কোনো মানে নেই, তুমি অন্য যে কোনো মানে নামকরণ করতে পারো, ঠিক আছে? তাহলে প্রথমে কি বলবে, এটা একটা তোমার দর্পণ, সেই দর্পণের আর পি হচ্ছে প্রধান অক্ষ। কি কি দেখতে পাচ্ছ, পি হচ্ছে মেরু, সি হচ্ছে বক্রতা কেন্দ্র, এফ হচ্ছে ফোকাস বিন্দু। তারপর লিখবে, আমাকে প্রমাণ করতে বলেছে সিপি সমান, এটা দেখতে পাচ্ছ সিপি, এই দূরত্বটা আর, আর ইজ ইকুয়াল টু 2f, এই দূরত্ব মানে 2fp। তারপরে আসবে প্রমাণে আসবে। প্রথমে লিখবে কি কি দেখতে পাচ্ছ সেটা লিখে নেবে, তারপরে লিখবে আমাকে প্রমাণ করতে বলেছে, যেটা প্রমাণ করতে বলেছে, তারপরে প্রমাণে আসবে। এবার প্রমাণটা কিভাবে করবে এটা বোঝো, কারণ প্রথম দুটো স্টেপ তোমরা সবাই নিজে বানিয়ে লিখতে পারবে, প্রমাণটাও বানিয়ে লিখতে পারবে, শুধু জাস্ট বোঝা দরকার। দেখো, আগের লেকচারে বলেছিলাম সি থেকে দর্পণে যে কোনো বিন্দু তুমি যদি কি করো, মানে সোজা রেখা দ্বারা টেন নাও, তাহলে সেই যে সোজা এই যে সি ও যেটা বললাম, বা এখানে যদি আরো অন্যান্য বিন্দু নিতে, যেটা সি দিয়ে পাস করতে, মানে সি এর সঙ্গে যুক্ত করতে, তাহলে সেটা হতো কি, এই দর্পণের ও বিন্দুতে অভিলম্ব। প্রতিফলনের সূত্রে তোমরা জানো আপতন কোণ অ্যান্ড প্রতিফলন কোণ কি হয়, সমান হয়। আমি স্মল আর লিখছি না, কেননা এখানে স্মল আর দিয়েছি, থিটা লিখছি। আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এ ও রশ্মি ও বিন্দুতে এই অবতল দর্পণের উপর আপতিত হলো, দিয়ে আপতিত হওয়ার পর ও বি বরাবর এফ বিন্দু দিয়ে পাস করলো প্রতিফলিত রশ্মি। এটা প্রথমে তোমরা লিখতে পারো, লিখলে সুবিধা ভালো হয়। প্রথমে যখন যেগুলো বললাম যে কি কি দেখতে পাচ্ছ, সেটাতে এটা লিখবে যে আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে। ফোকাস বিন্দু দিয়ে কেন যাচ্ছে, আগের লেকচারে বলেছিলাম যে সমান্তরাল রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে পড়লে প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? এবার প্রমাণে কি লিখবে, প্রথমে ওগুলো লিখে দেবে, আপতিত প্রতিফলিত, যেটা আমি এখন বলবো সেটা প্রথমে লিখে নেবে।
তাহলে এবার কি বলবে যে আমরা জানি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, সেটা লিখতে হবে না। দ্বিতীয় যে প্রতিফলনের সূত্র সেটা হচ্ছে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, এটা আমরা জানি। তার মানে আই সমান থিটা। তাহলে আমি এই থিটা জায়গাতে আই লিখতে পারি, আবার আই জায়গাতে থিটা লিখতে পারি, সমান। এবার দেখো একান্তর কোণ এখানে তৈরি হয়েছে, এ এম আর এফ সমান্তরাল রশ্মি, সমান্তরাল প্রথমে বললাম। আর এটা হচ্ছে ছেদক, অঙ্কে তোমরা পড়েছো দুটি সমান্তরাল রশ্মি একটা ছেদক থাকলে এইটা এবং এইটা হয় একান্তর কোণ। আর দেখো সমান্তরাল রশ্মি ছেদক, কোনটা কোনটা একান্তর কোণ ভালোভাবে লক্ষ্য করো, এটা এটা। এখন একান্তর কোণটাই বুঝো, অনুরূপ কোণ এখন বুঝতে পারো, এটাই বুঝো, এটা এখানে কাজে লাগবে। এটা একান্তর কোণ, আর আমরা জানি একান্তর কোণ পরস্পর সমান হয়। তাহলে কি হবে এখানে, কোণ এ ও সি সমান কোণ ও সি পি সমান আই। ব্র্যাকেটে লিখে দেবে একান্তর কোণ, বোঝা গেল? এবার পরবর্তী স্টেপ হচ্ছে, এটা আই হয়ে গেল। আবার যেহেতু এটা দুটো সমান, তাহলে এটা আমি থিটা না লিখিয়ে আই লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার এই ত্রিভুজটা দেখো, ত্রিভুজ তোমরা লক্ষ্য করছো সি ও এফ, ত্রিভুজ সি ও এফ থেকে পাই এই কোণটা সমান, দেখো ও সি এফ সমান সি ও এফ। ত্রিভুজে দুটি কোণ সমান, তাহলে এই দুটি কোণের বিপরীত বাহু সি এফ এবং এই কোণের বিপরীত বাহু এফ ও, সি এফ সমান এফ ও আমি লিখতে পারি। এটা ত্রিভুজে তোমরা পড়েছো অঙ্কে, এটা আমি আশা করছি তোমরা পড়েছো, না পড়ে থাকলেও মনে করে নাও। সি এফ এবং এফ ও সমান, ত্রিভুজে দুটি বাহু এদিকে সমান হয়ে গেল। এবার আসছে যেখানে তোমাদের অসুবিধা হয়ে থাকে, আমার ধারণা অসুবিধা হয়ে থাকে। দেখো এই যে ছবিটা দেখছো, এটা জাস্ট বোঝাবার জন্য আমি এত বড় এঁকেছি, কিন্তু দর্পণটা এই যে বেঁকা অংশ সেটা খুবই অল্প, মনে হবে যেন সমতলই অংশ। আঙুল দিয়ে বোঝাচ্ছি, দেখো এটা হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অবতল দর্পণ, লক্ষ্য করো অবতল দর্পণ। এবার এটা অনেকটা বেঁকা, যখন এটা অনেক বড় বৃত্তের একটা অংশ হবে, ভালোভাবে লক্ষ্য করা, দেখো আমি এখানে বোঝাচ্ছি, এটা একটা বৃত্ত, ঠিক আছে, খুব ছোট ছোট এভাবে আমি অংশ নিলাম, বৃত্তের অংশ নিয়ে তো গোলীয় দর্পণ তৈরি হয়। তাহলে এইখানে দেখো এর বেঁকা অংশটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে না একটা সমতল। যেমন পৃথিবীর ওপরে তোমরা বসবাস করছো, তোমরা যে চলাফেরা করছো, তোমরা কি মনে হয় যে রাস্তাটা এভাবে নিচে নেমে আসছে, সোজাই মনে হয়? ঠিক সেরকম অনেকটা বড় বৃত্তের অংশ থেকে আমি দর্পণটা অঙ্কন করেছি। তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একেবারে কাছাকাছি হবে, তাহলে আমি ওটা কল্পনা করতে পারি পি বিন্দুর সঙ্গে সমাপতিত। তাহলে কি বলবে এরপরে, এই লেখাটার পরে লিখবে কি লিখবে, যে অনেক বড় বৃত্তের অংশ হচ্ছে এই গোলীয় দর্পণটা। সুতরাং আমি এখানে বলতে পারি ও এবং পি বিন্দু খুব কাছাকাছি অবস্থান করছে, তার মানে এইটা এবং এইটার দূরত্ব সমান। দেখো খুব কাছাকাছি যদি অবস্থান করে, এখানে যদি ও বিন্দুটা হয়, তাহলে এই যে দূরত্বটা হবে এটা খুব, মানে এখানে যদি হয় সমান সমান হবে। তাহলে এফ ও আর পি এফ সমান সমান হতে পারে, এফ ও সমান পি এফ। লেখাটা আমি এখানে লিখছি না, মুখে বলে দিলাম, আমি লিখে টেলিগ্রামে পাঠিয়ে দেবো, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। এফ ও এবং পি এফ সমান সমান হবে। এবার এই স্টেপের পর কি লিখবে, এটা মুছে দিই। নেক্সট স্টেপ এখান থেকে এখানে যাবে, কি লিখবে, দেখো সিপি সমান কি লিখতে পারি, এটা যোগফল সি এফ প্লাস এফ পি লিখতে পারি। সিপি সমান কি, স্মল আর মানে বক্রতা ব্যাসার্ধ, সিএফ আর এফপি। এবার দেখো সিএফটা রাখো, কোনো অসুবিধা নেই,
এফ পি, এখানে দেখো এফ পি বা পিএফ সমান এফও, তাহলে আমি এখানে এফ পি জায়গাতে এফও লিখতে পারি। হলো। আরেকবার লক্ষ্য করো, ত্রিভুজ যখন অঙ্কন করেছিলাম তখন সিএফ সমান এফও বেরিয়েছিল, তাহলে সিএফ জায়গাতে আমি এফও লিখতে পারি, এফও প্লাস এফ, তাহলে 2FO। আর এফও এটা কি, স্মল এফ, ফোকাস দূরত্ব, তাহলে প্রমাণিত হয়ে গেল আর ইজ ইকুয়াল টু 2F। প্রমাণিত এভাবে লিখে দেবে, প্রমাণিত। আশা করছি বোঝা গেল। আর একবার বলে দিই কি কি লিখবে। প্রথম অংশে কি লিখবে, কি কি দেখতে পাচ্ছ, মুখস্থ করবে না, আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে মাথাতে কি বলবো ওটাকে কল্পনা করো, ছবি দিয়ে কল্পনা করো। কি বলবে, তুমি প্রথমে ছবিটা অঙ্কন করবে, এবার বলবে ছবিটা তুমি আগেই এঁকে রেখেছো, তাহলে আমি কিভাবে অঙ্কন করবো, ছবিটা আঁকা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অঙ্কন করবো। প্রথমে দর্পণ কিভাবে অঙ্কন করতে আমি এখানে আঁকা দেখাচ্ছি, ঠিক আছে। এরকম একটা অংশ অঙ্কন করবে, সেট করে দেবে। বলেছিলাম যে অবতল হলে অবতল বাদে যে অংশটা থাকবে সেটাকে সেট করে দেবে, এটা অবতল দর্পণ। একটা প্রধান অক্ষ অঙ্কন করে নেবে, এখানে নামকরণ করে দেবে। হলো। এখানে একটা বিন্দু অঙ্কন করবে সি, কারণ দেখো কল্পনা করে এটা বৃত্ত, তাহলে বৃত্তের কেন্দ্র থাকবে সেটা হবে এই দর্পণের বক্রতা কেন্দ্র, ঠিক এই জায়গাতে ফোকাস অঙ্কন করবে। হলো। এবার বলবে এটা অঙ্কন করা হয়ে গেল, এবার রশ্মিগুলো কিভাবে অঙ্কন করবে। প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি দর্পণে ফেলবে। এবার তোমরা আগের লেকচার দেখেছো কিংবা যেখানে পড়েছো সেখান থেকে জানো, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণে প্রতিফলিত হওয়ার পর ফোকাস বিন্দু দিয়ে পাস করে। এই স্টেপটা বোঝা গেল, ঠিক আছে। এবার বলো তুমি যে এইখানে এই ছবিটা অঙ্কন করেছো, এই সি থেকে ওটা অ্যাড করেছি, তার কারণ হচ্ছে এটা আপাতন কোণ, এটা প্রতিফলন কোণ, এটাকে তোমার সমান করতে হবে। এই প্রথম যে কনসেপ্ট আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, এখান থেকে আমি পুরো এখানে এলাম, তো সেটা প্রমাণ করার জন্য আমাকে প্রথমে অভিলম্ব অঙ্কন করতে হবে। এটা হচ্ছে অভিলম্ব। অভিলম্ব কি জানো, বুঝতে পারছো যে এই দর্পণের উপর লম্ব, তাহলে এটা এবং এই কোণটা থেকে তারপরে স্টেপগুলো আসছে। তাহলে ছবি কিভাবে অঙ্কন করতে হবে এটা বোঝা গেল। আর প্রথমে ছবি অঙ্কন করার পর কি লিখবে, কি কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দর্পণ, এটা হচ্ছে তোমার প্রধান অক্ষ, এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস বিন্দু। তারপর লিখবে আমি এও, যেটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এই দর্পণে ও বিন্দুতে আপতন করলাম। আপতনের পর ও বিন্দু থেকে প্রতিফলিত হলো, যেটা প্রধান অক্ষের এ বিন্দুতে পাস করলো। এটা লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর বলবে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে এটা, তারপরে প্রমাণে আসবে। তাহলে প্রমাণের সময় স্টেপ ওয়াইজ ভাবে মনে রাখো কি, প্রথমে আমাকে প্রথম কি কনসেপ্ট, আপতন কোণ সমান প্রতিফলন কোণ, একটা প্রথম স্টেপ কমপ্লিট। দ্বিতীয় স্টেপ কি, একান্তর কোণের স্টেপ, একান্তর কোণ, ঠিক আছে। তাহলে প্রথমে সূত্রটা প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা, তারপর একান্তর কোণ। তারপরে দেখো একটা ত্রিভুজ হয়ে যায়, তারপর ত্রিভুজের কনসেপ্ট, সেখান থেকে দুটো বাহু সমান করলে 3 নম্বর স্টেপ হয়ে গেল। 4 নম্বর স্টেপ কি, 4 নম্বর স্টেপ হচ্ছে তোমাকে তুমি লিখবে যে আমি কল্পনা করছি এই যে দর্পণ এটা অনেকটা বড় বৃত্তের একটা অংশ, সুতরাং আমি ও এবং পি বিন্দুটা খুব কাছাকাছি কল্পনা করতে পারি। তাহলে এফ ও সমান এফ পি, পরের স্টেপ হয়ে গেল। তারপরে স্টেপ হবে এইটা সমান এই দুটো যোগফল, আবার এই দুটো যোগফল যেখানে এফ পি এফ ওর সঙ্গে সমান, আবার সি এফ এফ ওর সঙ্গে সমান, তাহলে 2FO, সেখান থেকে আর ইকুয়াল টু 2F প্রমাণ হয়ে গেল। কেমন বুঝলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। অনেকে হয়তো এই কোশ্চেনটার মধ্যে অনেক প্রবলেম হয়, আশা করছি সেই প্রবলেমটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। বেশ, ঝটপট এটা লিখে নাও। এছাড়া আমি টেলিগ্রামে এটা দিয়ে দেবো কিংবা ইউটিউবে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, আমি এরপরে আরেকটা পার্ট দেবো, সেখানে অঙ্ক করাবো, ঠিক আছে। প্রতিফলনের উপর 3টে অঙ্ক বা 4টে অঙ্ক করাবো, এই পার্টের সঙ্গে আমি আর অ্যাড করাচ্ছি না। কেমন বুঝলে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো টাটা।